অভিনব এক রোবট গাড়ি অসুস্থ হয়ে যাওয়া গাছ চিহ্নিত করে খুব সহজেই দুর্ঘটনা কমাতে কাজ করবে এই রোবট। সেন্ট জোসেফ স্কুলের অষ্টম শ্রেণীর ৩ শিক্ষার্থী তৈরি করেছে রোবট গাড়িটি। একটি গাছ যদি কোনো রোগ হয় তাহলে সেটি খুব শীঘ্রই মারা যাবে বা অনেক করতে গেলে আশেপাশে একসাথে সব গাছ আক্রান্ত হয়ে যাবে। আর যদি ক্ষয় হয়ে যায় কোনো গাছের তাহলে সেটি ধসে পড়বে। ধসে পড়ে দেখা যায় রাস্তাও কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যাবে বা ওইখানে আর পরে গাছ লাগাতে অনেক দিন সময় লেগে যায়। এখন এই জন্য এটি হচ্ছে যখন আগানোর সময় প্রত্যেক সময় ক্যামেরা দিয়ে একটা করে ছবি তুলে প্রত্যেকটি গাছে পরে সেটি সার্ভারে পাঠিয়ে দিবে। আমাদের সার্ভারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গাছের ছবি দিয়ে দেখবে যে গাছের কোনো কিছু হয়েছে নাকি। এখন যদি হয়ে থাকে তাহলে আমাদের কাছে তা আউটপুট পাঠাবে এবং আমরা তা মানুষ পাঠিয়ে তা ঠিক করে নেব। তীব্র তাপদাহে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে পরিবেশ বন্ধু গাছ। তাই উপকারী বন্ধুকে সুরক্ষা দিতেই শিক্ষার্থীদের এমন উদ্যোগ। আমরা তো গাছ থেকে অক্সিজেন পাই এবং আমরা যদি গাছগুলো সুরক্ষা না করতে পারি, এগুলো যদি রোগ হয়ে ধস নেমে যায় বা সেগুলো যদি ভেঙে পড়ে যায় তাহলে তো এটা আমাদেরই ক্ষতি। আমরা অক্সিজেন পাবো না। আগে তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে, তো বেঁচে থাকার জন্য যে উৎসটা সেটাকে তো আগে বাঁচিয়ে রাখতে হবে। জিনিসটা যেটা আমরা তৈরি করেছি তো এটা হচ্ছে কাজ করা মাঝে মাঝে বন্ধ করে দিত, মানে এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তখন তিনজন মিলে বুদ্ধি করে বা কোনো বিভিন্ন ভাবে আমরা এটাকে ঠিক করার চেষ্টা করেছি। রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান উৎসব। এই উৎসবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন তুলে ধরছে। বৃহস্পতিবার সকালে ৬৭তম বিজ্ঞান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আগামী শনিবার বিকেল পর্যন্ত চলবে এই মেলা। বিজ্ঞান মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ পর্যায়ের শিক্ষার্থীরা নিজের উদ্ভাবন তুলে ধরছে। কেউ বানিয়েছে সৌর প্রজেক্ট, আবার কোনো দল বানিয়েছে রোবট গাড়ি। সন্তানদের মেধা বিকাশে বিজ্ঞান উৎসব খুবই কার্যকরী ভূমিকা রাখছে বলে জানান অভিভাবকরা। তারা বলছেন এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে। এটা তো খুবই ভালো একটা উদ্যোগ স্কুলে, সেন্ট জোসেফ স্কুলের জন্য। এটা আমাদের বাচ্চাদের জন্য বলবো সৌভাগ্য। এটা খুবই ভালো আমাদের, যে আমরাও খুব খুশি, বাচ্চারাও খুব খুশি। এটা আসলে এক্সিলেন্ট একটা উদ্যোগ। আমরা যারা গার্ডিয়ান আছে আমরা খুব প্রাউড ফিল করতেছি এইসব উদ্যোগের কারণ প্রত্যেকটা টপিকস নতুন এই টপিকস সম্পর্কে ছেলেরা জানতেছে এবং তারা নিজেরা ডিসক্রাইব করতেছে। মানে বিন্দু বিন্দু করে তাদের মেধার বিকাশ অনেক বেশি হচ্ছে। আমি মনে করি এটা ওদের জন্য অনেক ভালো। ওরা যদি নিজের থেকে এটা করে আর গ্রুপ মিলে যদি করে ওদের জন্য এটা, আমি মনে করি ভবিষ্যতে ওদের জন্য এটা ভালো হবে। শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকবে না, বাহিরের জগৎ সম্পর্কেও তারা সমান তালে জ্ঞান রাখবে। এই চিন্তা মাথায় রেখে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রতি বছর এই আয়োজন করে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। টু ডু সামথিং ডিফারেন্ট, একটু ইনোভেটিভ, দেশের জন্য চিন্তা করা, নিজের সমাজ নিয়ে চিন্তা করা, বিশ্বের যে পরিবর্তনগুলো আসতেছে সেগুলো নিয়ে চিন্তা করা। তাহলে এই কথাগুলো বলার পর ওদের ভিতরে যে রিয়েলাইজেশনটা সেটা আমাদের অনুপ্রাণিত করে, যে আমরা যে ওদের নিয়ে যে স্বপ্ন দেখে তারা একই স্বপ্নের সহযাত্রী হিসাবে চলছে। তাহলে এটা একটা মনে হয় আমার জন্য অনুপ্রেরণার দিক, যে আমরা যেটা চাই এবং বিশ্বের যেটা প্রয়োজন সেই জিনিসগুলো ওরাও ভাবে। ৬৭তম বিজ্ঞান উৎসবে রাজধানী ঢাকার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী ৩ শতাধিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। ইভেন্টের মধ্যে রয়েছে সায়েন্স প্রজেক্ট ডিসপ্লে, সায়েন্টিফিক আইডিয়া প্রেজেন্টেশন, রোবোটিক এক্সিবিশন।